নমস্কার, আপনারা দেখছেন বিএসকে নিউজ। চতুষ্কোণ নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি বর্ষা। শুরুতেই নজর রাখছি বসিরহাটের দিকে। বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল কার্যালয়ে আয়োজিত এক মেগা যোগদান কর্মসূচিতে শাসক দলে নাম লেখালেন এক ঝাঁক হেভি ওয়েট নেতা। প্রাক্তন ফুটবলার থেকে শুরু করে কংগ্রেসের ডাক সাইটের নেতা সকলেই এখন ঘাসফুল শিবিরে। ভোটের আগে এই দলবদল বসিরহাটের রাজনৈতিক মানচিত্র বদলে দিতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল। রবিবার এই যোগদানে প্রধান আকর্ষণ ছিলেন বসিরহাট দক্ষিণের প্রাক্তন বিধায়ক তথা জাতীয় দলের প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস। উল্লেখ্য, 2021-এ টিকিট না পেয়ে তিনি বিজেপিতে গিয়েছিলেন, তবে ভোটের মুখে ঘরে ফিরলেন এই তারকা ফুটবলার। চতুষ্কোণের শুরুতেই বসিরহাটের দিকে নজর রেখেছি। বসিরহাটে তৃণমূলের বড় সড় চমক, তৃণমূলে ফিরলেন ফুটবলার দীপেন্দু বিশ্বাস। বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল কার্যালয়ে আয়োজিত এক মেগা যোগদান কর্মসূচিতে শাসক দলের নাম লেখালেন এক ঝাঁক হেভি ওয়েট নেতা। প্রাক্তন ফুটবলার থেকে শুরু করে কংগ্রেসের ডাক সাইটের নেতা সকলেই এখন ঘাসফুল শিবিরে। ভোটের আগে এই দলবদল বসিরহাটের রাজনৈতিক মানচিত্র বদলে দিতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল। রবিবার এই যোগদানে প্রধান আকর্ষণ ছিলেন বসিরহাট দক্ষিণের প্রাক্তন বিধায়ক তথা জাতীয় দলের প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস। উল্লেখ্য, 2021-এ টিকিট না পেয়ে তিনি বিজেপিতে যোগদান করেছিলেন, তবে ভোটের মুখে ঘরে ফিরলেন এই তারকা ফুটবলার। বসিরহাটের দিকে নজর রেখেছি। বসিরহাটে তৃণমূলের বড় সড় চমক, তৃণমূলে ফিরলেন ফুটবলার দীপেন্দু বিশ্বাস। এই মুহূর্তে সেই বসিরহাটে তৃণমূলের যে বড় চমক, দীপেন্দু বিশ্বাস যোগদান করেছেন তৃণমূলে, সেই চিত্র আপনাদের সামনে রাখছি। তৃণমূলে ফিরলেন ফুটবলার দীপেন্দু বিশ্বাস। এ বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সুকান্ত দাস। সুকান্ত, ঠিক কি জানতে পারছো আর কোন কোন হেভি ওয়েট নেতা তৃণমূলে যোগদান করেছে? দেখো, একেবারে বর্ষা বলা যেতে পারে। বসিরহাটে দেখা গেছে এদিকে কিন্তু একেবারে বসিরহাটের যে তৃণমূলের কার্যালয়ে দেখা যাচ্ছে যে বসিরহাটের এবং অর্থাৎ এই যে 2021 সালে অর্থাৎ বিজেপি হচ্ছে জয়েন করেছিল প্রাক্তন ফুটবলার অর্থাৎ দিব্যেন্দু বিশ্বাস। তার পাশাপাশি ফিফা ফিফা এবং 1 নম্বর ব্লক এবং গ্রাম পঞ্চায়েতের 3 জন পঞ্চায়েত সদস্য এবং তারপরে রয়েছে আমাদের কংগ্রেসের নেতা রয়েছে, দাপুটে কংগ্রেসের নেতা অর্থাৎ প্রাদেব সর্দার। তিনি কিন্তু একেবারে বলা যেতে পারে এই মুহূর্তে বড় চমক, অর্থাৎ 26-এর নির্বাচনের আগে তৃণমূলের একটা বড় সড়ো অর্থাৎ সাফল্য বলা যেতে পারে। দেখো, এই ক্ষেত্রে বলা যেতে পারে রাজনীতি অর্থাৎ আমরা বেশ কিছুদিন আগেও দেখেছি যে এক দল থেকে আর এক দল অর্থাৎ ভোট আসলেই কিন্তু সেই দৃশ্য কিন্তু আবারও চোখে পড়ে। তার পাশাপাশি বসিরহাটে কিন্তু ব্যতিক্রম থাকলো না। এদিকে দেখা গেল অর্থাৎ এই যে হেভিওয়েটের নেতা অর্থাৎ এবং দিব্যেন্দু বিশ্বাস প্রাক্তন ফুটবলার, তার পাশাপাশি কংগ্রেসের নেতা দাপুটে নেতা প্রাদেব সর্দার ও বসিরহাটের প্রাক্তন চেয়ারম্যান পার্থসারথী সহ এবং বিজেপি ও কংগ্রেস থেকে কয়েক হাজার কর্মী সমর্থকরা কিন্তু এদিনে জয়েন করে। দেখো, সব থেকে বড় জিনিস হচ্ছে তৃণমূলের এই যে একাধিক উন্নয়ন এবং মামাটি মানুষের সরকারের বিভিন্ন উন্নয়নের ক্ষেত্রে কিন্তু এই নজির দেখে কিন্তু জয়েন এমনটাই স্পষ্টভাবে জানা গেছে। দেখো, তারা শরিক হয়ে কিন্তু এই ক্ষেত্রে আজকের জয়েন এবং আজকের যে দিব্যেন্দু বিশ্বাস অর্থাৎ বিগত দিনে কিন্তু তৃণমূলের বিধায়ক অর্থাৎ তার পাশাপাশি 2021 সালে তিনি বিজেপিতে জয়েন করার পরে বেশ কিছুদিন ধরে কিন্তু তিনি কোনো দলীয় অর্থাৎ মিছিলে কিন্তু তিনি যাননি। তার পাশাপাশি আজ কিন্তু অবস্থান অর্থাৎ বলা যেতে পারে স্বস্তি নিঃশ্বাস অর্থাৎ তৃণমূলের বড় সাফল্য এই মুহূর্তে বসিরহাট জুড়ে এমনটাই জানা যাচ্ছে। বর্ষা। ধন্যবাদ সুকান্ত। বসিরহাটের দিকে নজর রেখেছি শুরুতেই এবং চমক, তৃণমূলে ফিরলেন ফুটবলার দীপেন্দু বিশ্বাস। বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল কার্যালয়ে আয়োজিত এক মেগা যোগদান কর্মসূচিতে শাসক দলের নাম লেখালেন এক ঝাঁক হেভি ওয়েট নেতা। এই মুহূর্তে যে চিত্র দেখছেন সেই চিত্র বসিরহাটের।
অভিনন্দন, শুভেচ্ছা, ভালো যোগদান করতে চলেছে। আপনাদের সবার পরিচিত মুখ, ব্যক্তিত্ব এবং তৎসহ জেলা আরো 27 জন জনপ্রতিনিধি রানিং, যারা কেউ জিপি মেম্বার, কেউ পঞ্চায়েত সমিতির মেম্বার, এই জেলার বিভিন্ন ব্লক থেকে তারা দলে এই যোগদান পর্ব অনুষ্ঠানে উপস্থিত হয়েছে এবং একটু বাদেই আমরা দলীয় পতাকা তাদের হাতে তুলে দেব। এবং বিশেষ করে দেখা, অনেকেই আজকের এই যোগদান পর্বে আমাদের কাছে আবেদন জানিয়েছে। উচ্চ নেতৃত্ব যেমন ভাবে আমাদের কাছে তালিকা ধরিয়ে দিয়েছেন, আমরা সেই অনুযায়ী আজকের প্রাথমিক পর্যায়ের এই